নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম উত্থান একাদশী নিয়ে কিছু কথা। তো উত্থান একাদশী আগামীকাল অর্থাৎ 2রা নভেম্বর রবিবার পড়ছে উত্থান একাদশী। আর এই ভগবান শ্রীকৃষ্ণ সেই আষাঢ় মাসে শয়ন একাদশীতে শয্যায় শায়িত হয়েছিলেন। আর এই কার্তিক মাসের শুক্লপক্ষের শেষ একাদশী অর্থাৎ এই উত্থান একাদশীতে তিনি জাগরিত হবেন। তাই এই একাদশীর মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আমাদের সকলকে এই একাদশী নিয়ম পালন করা উচিত। তাই এই একাদশীর ব্রত প্রত্যেকেই পালন করা উচিত। তাই সবাই এই ব্রত পালন করুন। আর এই একাদশী পালন করে অবশ্যই সকালবেলা স্নান করে শ্রী বিগ্রহের চরণে পদ্মফুল নিবেদন করুন, কারণ পদ্মফুল শ্রীহরি বা শ্রী বিষ্ণুর অতি প্রিয় ফুল। তাই আপনারা যদি শ্রীহরির চরণে এই পদ্মফুল নিবেদন করেন তাহলে আপনাদের জীবনে অনন্ত কোটি গুণ আশীর্বাদ আপনারা পাবেন। এবার আসি দ্বিতীয় কথা। দ্বিতীয় হলো গিয়ে রাত্রি জাগরণ। এই অন্যান্য একাদশীর ব্রত পালন করে রাত্রি জাগরণ না করলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আপনারা যদি এই উত্থান একাদশীর দিনে উত্থান একাদশী করে আপনারা যদি রাত্রি জাগরণ করেন তাহলে এই আপনাদের পূর্ববর্তী 7 জন্মের যে পাপ, সেই পাপ আপনারা ধুয়ে মুছে বিনষ্ট করে দিতে পারবেন, সক্ষম হবেন। মানে আপনারা যদি এই একাদশী পালন করেন তাহলে সুমেরু পর্বতের সমান যদি আপনি কোনো পাপ করেও থাকেন সেই পাপও বিনষ্ট হয়ে যাবে। আর এই একাদশীর ব্রত উপবাস নিষ্ঠা সহকারে পালন করলে শত শত রাজস্ব যজ্ঞ এবং 1000 অশ্বমেধ যজ্ঞের যেই ফল সেটাও আপনারা পাবেন। এবং এই একাদশীর ব্রত মহিমা যদি আপনারা পালন করেন তাহলে এই যে 100 কোটি ব্রাহ্মণকে শত শত গরুদানের সমান ফলও আপনারা পাবেন। তাই এই একাদশীর মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করুন। আর এই একাদশীর ব্রত পালন করলে পূর্ববর্তী 7 জন্মের যেই পাপ, সেই পাপ তুলোর মতো, মানে তুলোতে আগুন লাগলে যেমন সহজেই আর কি ভস্ম হয়ে যায়, সেরকমই আপনারা যদি এই একাদশীর ব্রত পালন করেন আর কোনো ব্রহ্মহত্যাজনিত পাপ করে থাকেন সেই পাপ থেকেও আপনারা মুক্তি